কোরআন এক নেয়ামত, এটার চাইতে বড় নেয়ামত জমিনে আর কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন। তো এই কোরআন শোনার জন্য সৌভাগ্য কিন্তু সবার হয় না। হয়তো মিস্টার ইবলিস একটু ফুশিং করছে, কিছুক্ষণের মধ্যে উঠিয়ে নিয়ে যাবে। এরপরে একটু শীত শীত লাগছে, নাও না একটু কম্বলের নিচে যাই, তখন কম্বল বলবে আরামই তো লাগে। এরপরে বলবে মাহফিলে যায় লাভ কি, আওয়াজ তো শোনা যায়, কথা কয় না। আস্তে আস্তে দেখা যাবে আপনি মাহরুম হয়ে যাবেন। কোরআন বড় না ছোট, জোরে বলেন। আমার আল্লাহ, আমার আল্লাহ এখানে বসিয়ে রেখেছেন যিনি, তিনি কে? আরো জোরে, কে বাঁচিয়ে রেখেছেন কে? এই করোনার এই ক্রান্তিকালে হাজারো মানুষ আজ কবরে। এমনও মানুষ ছিল যাদের অভাব ছিল না, তাদের প্রভাব প্রতিপত্তি অর্থ দাম্ভিকতা অনেক বেশি ছিল, কিন্তু শেষ মুহূর্তে জানাজা তাকদীরে হয় নাই। কথা বলে না রে বাবা। এই কঠিন মুসিবতের সময়ও আমাকে আপনাকে যিনি হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহ পাকের কোরআন শোনার জন্য দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তার নাম কি? আরো জোরে। সেই আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় কিছু সময় বসবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহকে পাওয়ার জন্য তো একটা মাধ্যমের দরকার, কথা কয় না। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যমের দরকার আছে না নাই? যেই মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সেই নবীজির সালাতু সালামের মাধ্যমে আলোচনা শুরু করব। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ বলেন মুমিনের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে আর কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনার পর তাদের ঈমান আগে যা ছিল আল্লাহ আরো বাড়ায় দিবে। তো আপনাদের তো ঈমানের ভলিউম কমে গেছে গা, ঈমানের ভলিউম বাড়াইতে হবে। যখনই দেখবেন কোরআন তেলাওয়াত হচ্ছে, রবের বড়ত্বের স্বীকৃতি দিবেন, সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। আমার জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, কথা কয় না। আমার জীবন শেষ হবে আল্লাহু আকবার দিয়ে। আমার জীবনের শুরু আল্লাহু আকবার, জীবনের শেষও আল্লাহু আকবার। আমার বাবাজি, বর্তমান সময়ের আমার যত ভাইয়েরা আছে, এখন তো আর সন্তান বাড়িতে হয় না, এখন সব ক্লিনিক হসপিটালে সন্তান হয়, কথা কয় না। কি বাস্তব না বাস্তব? ওই ক্লিনিকে বাচ্চা হওয়ার পরে, এরপরে আগেকার সময়ে দেখা যায় তো বাচ্চা হওয়ার সাথে সাথে ইমাম সাহেবকে খবর দিত, হুজুর আপনি কই, একটু আমগো বাড়িতে আহেন না। সম্মানের সাথে তাজিমের সাথে বলতো, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু দুর্ভাগ্য বর্তমান মুসলমান নামদারি আমাদের, যে আমাদের সন্তানরা ডান কানে আজান শুনে না, বাম কানে ইকামত শুনে না, কথা কয় না। আমার এই ইয়াং জেনারেশনকে আমি জিজ্ঞেস করতে চাই, 5টা কালেমা অনেক ছেলেরা জানে না, ঠিক কিনা জোরে বলেন? এগুলো আমাদের ব্যর্থতা, এগুলো আমাদের ব্যর্থতা। আমার সন্তান নামাজ পড়তে জানে না, আমার সন্তান জানাজা পড়তে জানে না, আমার সন্তান ঠিকমতো কাউকে সালাম দিবে এই জায়গায়ও সন্তান ডিপ্লোমেসি করে, ওই জায়গায়ও সালাম দেয় না আসসালামু আলাইকুম ইসলাহ করার জন্য। আমি অনেক জানি কিন্তু কিছুই মানি না, এর দ্বারা কিছুই লাভ নাই। আমার আলোচনা শোনার আগে 3টা বিষয় খুব মনে রাখবেন। আলোচনা শুনবো, বুঝবো, আমল করব। কি কি কি? শুনবো, বুঝবো, আমল করব, কথা কয় না। শুনবো, একটা কিতাব দান করেছেন, এই কিতাবের নাম আল কোরআনুল কারীম। এই কোরআনের প্রতিটা হরফ নূর, প্রতিটা হরফ কি? আরো জোরে সবাই বলেন। এই কোরআনের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দান করবেন। আপনাকে ভাই তা আসেনিও, আসেনি, ওই তাকের মধ্যে পড়ে রয়েছে আর কি,
ঠিক নেই? এটার মধ্যে যত বালু টালু সব পড়ে একবার সারখার। কোরআন আছে সত্য, কোরআনের তেলাওয়াত করি নাই, ঠিক কিনা জোরে বলেন? কোরআন শরীফ পড়া লাভ কি? মোল্লা মুন্সি বানায় লাভ নাই। কি করতে হইব? পোলার ইংলিশ মিডিয়ামে পড়া মনে। এই পোলা ইংলিশ মিডিয়াম পড়তে পড়তে এক সময় এমন অবস্থা হবে এই ছেলে আপনার জন্য এমন জায়গা রেডি করতেছেন, এমন জায়গা আপনার জন্য রেডি করবে, আপনি বলবেন ডানে, আমি কি কম বুঝিনি? আসেনি আসেনি, আমরা বুঝি তো মিয়া। এইদিকেই শান্তি, এইদিকেই মুক্তি, এইদিকেই কল্যাণ। যেদিকে আমার রাসূল আমাদেরকে যেতে বলেছেন আমরা সেদিকেই যাব, ঠিক কিনা জোরে বলেন? আমার বাবাজি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারীমা দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে কিছু আয়াত দিয়েছেন যেগুলো আমাদের জন্য বড় উপকারী, সেগুলো আমাদের জন্য বড় উপকারী। আচ্ছা, এই কোরআন আমাদের জন্য এসেছে কিসের জন্য? হেদায়েতের জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? কথা বুঝতেছেন আমার? এই কোরআন যার কাছে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যার কাছে প্রেরণ করেছেন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। এই কোরআন যে নবী নিয়ে এসেছেন, এই কোরআনের চাইতে নবীর দাম বেশি না কম? একটু আকীদা বুঝেন, আকীদা বুঝেন, আকীদা বুঝেন। কোরআনের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমার নবীর দাম বেশি। আমার নবী যদি না হতো কোরআন হতো না। আমার নবী যদি না হতো তাহলে আমরা হতাম না। আমার নবী যদি না হতো পৃথিবীতে কোনো কিছু আল্লাহ সৃজন করতেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য পুরা তামাম জগৎকে সাজিয়ে দিয়েছি। আবার কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য আয়োজন করেছি, সেখানে আপনি থাকবেন ওয়ানলি ওয়ান, একমাত্র সুপারিশকারী। আপনি যাকে বলবেন, যার জন্য বলবেন, আমি রব্বুল আলামিন আপনার কথা, আপনার চাওয়া আমি রব্বুল আলামিন পূরণ করে দিব। আমার নবী বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা অসংখ্য বার বলা হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে সেই নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় যেগুলো শুনলে অন্তরটা কেঁদে উঠে। কথা বলেন ঠিক কি না? আজ আমার মতো টুপিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা ভাইয়েরাও বলে নবী মানুষ, আমিও মানুষ, নবী বিয়ে করছে, আমিও বিয়ে করছি। মিম্বারে বসে বসে আমার নবীর শান মান ইজ্জতকে কমিয়ে দিচ্ছে, এরকম কিছু কাঠমোল্লা আছে না? নাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে আমি জানিয়ে দিতে চাই, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী, আপনি জানায় দেন, সকল ইজ্জতের সর্বপ্রথম ইজ্জত পাওয়ার হকদার আমার রব। নাম কি? ওয়ালি রাসূলিহি। আপনার পর যদি সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার ব্যক্তি হয়, তাহলে সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী। বলে হুজুর বানায় কইলে মানবো না, কোরআন কি বলে? আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার। 3 নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুল, এরা সবাই রাসূল, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ,
আমি আল্লাহ এক একজনকে এক একজনের উপর মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, আমি আল্লাহ রাসূলদের মধ্যে এমন একজন রাসূল আছেন যার সাথে আমি আল্লাহ বাক্যালাপ করেছি, কথোপকথন করেছি, ডায়ালগ করেছি। আমার আল্লাহ বলেন ওই নবী কোন নবী? কোরআন আরেক জায়গায় বলে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ যার সাথে কথা বলেছেন, যার সাথে ডায়ালগ বিনিময় করেছেন, ওই নবীর নাম হযরতে মূসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, রাসূলদের মধ্যে এমন রাসূল আছেন যার মর্যাদা আমি আল্লাহ এত বুলন্দ করেছি, এত বুলন্দ করেছি, এত বুলন্দ করেছি, আমার নাম যেখানে আমার হাবিবের নাম সেখানে। আযান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলতে হয় আশহাদি। কথা বুঝাবার আগে আরেকটা কথা বলি, কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও হরফ হইল 12টা। কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও হরফ হলো 12টা। 12 মিলে হইল কত? হিসাব জানে তো দেয়া যায়। যদি কোনো বান্দা নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে 24 ঘন্টা আমল করার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করেন। এখন কালেমা কি জিনিস? বলে মুসলমান হয়ে গেছি, আর কোনো সমস্যা নাই, মুসলমান হইছে। এরকম হাজারো মুসলমান আছে যাদের নামাজ হয় না। কথা কয় না। যারা নামাজ পড়ে তাদের কথা বলছি, যারা নামাজ পড়ে তাদের কথা বলছি, যারা পড়ে না তাদের কথা পরে বলছি। যারা নামাজ পড়ে নামাজ হয় না, কেন হয় না? কারণ ঈমানে তো নাই, নামাজ হইব কই থেকে? কথা কয় না। তারা খুব আল্লাহর একত্ববাদের কথা বলে, কিন্তু আমার রাসূলের কথা বলতে গেলে অন্তরটা কালো, মুখটা কালো। আছে না নাই? সেই রাসূল এমন রাসূল, যে রাসূলকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। কোরআন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি যা চান আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর রাজি না হবেন, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ না করবেন, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকি। সেই নবীজির মহব্বতে একটু দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? দুরূদ পড়লে গুনাহ হইব না সওয়াব হইব? আবার বেদাতের ফতোয়া আইতো না তো। খুব খেয়াল করে, চাঁদপুরের জমিনটা অন্যরকম জমিন। সারা বাংলাদেশে চাঁদপুর অন্যরকম জেলা, ঠিক কিনা জোরে বলেন? কারণ এই চাঁদপুরে সব চাঁদের মানুষ। কথা কয় না। চাঁদে তো আর যেই সেই মানুষ যাইতে পারে না। চাঁদের মানুষ দেখলেই চেহারার মধ্যে আলাদা একটা ফোকাস। সুবহানাল্লাহ কইতো না? কয় আমরা মানুষ ইলিশ খাবাই খালি। শুধু ইলিশ না, বাতিলদেরকে আমরা ফিনিশও করতে জানি। আমি মুসলমান, আপনিও মুসলমান, হয়তো আমি কম বুঝি, আপনি বেশি বুঝেন। কথা কয় না। আমি কম বুঝি, আপনি বেশি বুঝেন, তো আপনি অহংকার করেন কে? অহংকার করলে তো সবই শেষ। কথা বলে না কেন? তো সুতরাং অহংকার নয়, আমরা সবাইকে ভালোবাসি। আমার নবীর শিক্ষা হলো সকল মানুষকে ভালোবাসতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে, জান্নাতে নিবে, আমি কবরে যাব, যেই নবী কবরে আসবে, আসবনি? আমি আপনি থুতু নিক্ষেপ করলে এখান থেকে দুর্গন্ধ বের হয়ে যায়। আমার নবীর থুতু মোবারক লাগার কারণে মানুষের অসুস্থতা ভালো হয়ে যায়। আমি আপনি ওযু করলে পবিত্র হয়ে যাই, আমার নবী ওযু করলে পানি পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান সমস্ত নবীরা ঈমান এনেছে। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলেছেন আমি তোমাদেরকে ঈমান দিব, তোমাদেরকে হিকমত দিব, কিতাব দিব। শর্ত একটা, শর্ত হইল আমার রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে একটু ভালোভাবে, একটু মনোযোগ সহকারে আমরা কি দুরূদ পড়তে পারবো কি পারবো না? আরো জোরে পারবো কি পারবো না? পারবো। আমার নাম
অমুক, আপনার নাম অমুক, আমার আপনার সবল একজনের সকলের কথা বলছি। আমার আব্বা, আপনার আব্বা, যিনি সর্বপ্রথম মানুষ, তার নাম হলো আদম। কি নাম? আরো জোরে, আরো জোরে। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃজন করলেন, বানালেন। 60 হাত লম্বা। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা বলেন বানাও। ফেরেশতারা বানাইলো, কিন্তু আল্লাহর পছন্দ হয় না। শেষ মুহূর্তে গিয়া আল্লাহ তাআলা কুদরতি হাতটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে মাথার এই জায়গা থেকে থুতনির পর্যন্ত আল্লাহর কুদরতি হাত দিয়ে মুছে দিয়ে নাকটারে একটু সোজা করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে, অর্থাৎ আমাদের সকলের চেহারার মধ্যে আমার রবের হাত আছে। আমার বাবাজি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর জান্নাতে রাখা হলো। জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আছেন। আদমের ভালো লাগে না? আমার আল্লাহ বুঝে কি বুঝে না? একা একা ভালো লাগে না, একজন সঙ্গী দরকার। কথা কয় না। ফেরেশতা করে কয় করে কি হইছে? কয় তার তো মন মরা থাকে সারা দিন। কয় তার মন মরা কা? কয় ব্যবস্থা করতেছি। কয় ঘুমের ব্যবস্থা করে দাও। কি ব্যবস্থা করতো? আদমের ঘুম চলে এসে বাম পাজর থেকে অপারেশন করে হাড়টারা বাইর করে ফেলছে। সুবহানাল্লাহ কইতো না? অপারেশন করে আম্মাজানের এই বাম পাজরের হাড়টা বের করে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর আব্বাজান দেখতেছে সুন্দরী ষোড়শী নমরমণী। দেখাই তো নারী দেখলে পুরুষ লোক হাত দিতে চেষ্টা করে। আব্বা হাত দিতে গেছে, আল্লাহ কয় থাম। কয় কি হইছে? কয় তুমি তো বানাইছো। কয় এতক্ষণ পরে নে হাসি আইছে। কয় আদম কথা আছে। কয় কি কথা? কয় আল্লাহ এখন কথা টথা পরে, এখন আগে ব্যবস্থা করেন। কয় ব্যবস্থা হইলে আগে শোনো, তুমি আগে মোহর আদায় করো। যদি মোহর আদায় করো তাহলে হাওয়ার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। আল্লাহ মোহর ফামু কি? মোহর কি জিনিস? আবার মোহর আবার কি জিনিস? আল্লাহ তাআলা বলেন আমার পেয়ারা নবী যাকে না বানাইলে আমি কোনো কিছু বানাইতাম না, ওই নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো। আল্লাহ কয় এই নবী এতে কবে আইব? কয়টা পরে? কয় ওই নবীর কথা তো আপনি আমারে বললেন। কয় ওই নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়বা আর এই হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবাজি, দুরূদ শরীফের ফজিলতের শেষ নাই। 1000 বছর 1000 দিন বলা যাবে, কিন্তু মূল তথ্য যেটা, দুরূদ পড়বে যে গুনাহ মাফ হয়ে যাবে তার। ঠিক কি না? এই রাস্তা দুইটা, একটা রাস্তা জান্নাতে নিয়ে যাবে আর একটা রাস্তা জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে দুইটা শ্রেণী, একটা শ্রেণী জান্নাতে যাবে আর একটা শ্রেণী জাহান্নামে যাবে। কথা বলে না? বিদ্যুতের মধ্যে দুইটা তার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। নেগেটিভ আর পজিটিভ মিলে দুইটা মিলে বিদ্যুতের কানেকশন তৈরি হয়, বিদ্যুৎ সাপ্লাই হয়। ঠিক কি না? জোরে বলো। আমার বাবাজি, আমার আপনার জীবন দান আমাদেরকে মহব্বত করে বানিয়েছেন, আমাদেরকে সর্বোত্তম আকৃতি দান করেছেন। সেই রব আমরা যদি গুনাহ করি আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার যত ভাই এখানে রয়েছেন আমি সকলের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের আগের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এখন ওই অঙ্গনেও তার কোনো গ্রহণযোগ্যতা নাই। তার ঘরের মানুষ তারে পছন্দ করে না, তার অঙ্গনের মানুষ তারে নিয়ে সমালোচনা করে। কথা বলেন ঠিক কি না? কারণ রসুলের ইজ্জত বাড়িয়েছেন কে? যারা রসুলের ইজ্জত কমাবার চেষ্টা করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে তার ইজ্জত কমায় তো কমায় এবং জায়গায় জায়গায় জুতার বাড়ি দিয়ে দেয়। ঠিক কি না? আমার বাবাজি, কিছুদিন আগে ফ্রান্সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানো হলো। আমি নিউ মার্কেটে, নিউ এলিফ্যান্ট রোডের সামনে দাঁড়িয়ে, ওই জায়গায় এক মার্কেটের সামনে দাঁড়াইছি, দেখলাম ইমানুয়েল ম্যাক্রন, তার ছবির মধ্যে মহিলারা দাঁড়াইতেছে, কতক্ষণ পরে পা দিয়ে এরকম মারতেছে। সুবহানাল্লাহ কইতো না?
খুব আনন্দিত হলাম, ভালো লাগলো, কারণ যারা নবী বিদ্বেষী তারা আমাদের জুতার নিচেই থাকবে, এরা আর উপরে উঠতে পারবে না। কারণ নবী বিদ্বেষী যারা, তারা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, ঠিক কি না? বাবাজি, পৃথিবীতে এসেছি আমরা সকলেই কিছু না কিছু গুনাহ করেছি, কথা বলেন ঠিক কি না? আর গুনাহ করা বান্দার স্বভাব। গুনাহ করা কার স্বভাব? বান্দার স্বভাব। আর ক্ষমা করা কার স্বভাব? তাইলে গুনাহ করছি, গুনাহ করছি, গুনাহ করছি। আমার নবী বলেন, যদি তোমার গুনাহ পাহাড় সমান হয়, তোমার গুনাহ যদি পর্বত সমান হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, আমার রবের কাছে আমার নবীর শেখানো পদ্ধতিতে আমার নবীর উসিলা নিয়ে দোয়া করো, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। তাইলে আমাদের রব আছে না নাই? আছে না নাই? গুনাহ করছি, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমি ভয় দেখাইতে আসি নাই, আমি এসেছি গুনাহ থেকে বাঁচার জন্য। আমি কাউকে গালি দিতে আসি নাই, আমি কারো সমালোচনা করতে আসি নাই, আমি এসেছি আপনাদের বিবেককে জাগ্রত করাবার জন্য। ওয়াজ মাহফিল কারো সমালোচনা করার জন্য না বাবা। ওয়াজ মাহফিল নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য। ওয়াজ মাহফিল হলো হিদায়াতের জন্য। ওয়াজ মাহফিল হলো মানুষগুলোকে সঠিক দ্বীনের পথে, কোরআনের পথে, রাসূলের পথে, সাহাবায়ে কেরামের পথে, আউলিয়ায়ে কেরামের পথে উঠিয়ে দেওয়ার জন্য। ওয়াজ মাহফিল এখানে নেতাগিরি করার জন্য না, এখানে এসে অহংকার দেখাবার জন্য নয়। এখানে আসব আমিও গোলাম আল্লাহর, আপনিও গোলাম আল্লাহর। যিনি আমাকে বানাইছেন তিনি আপনাকেও বানাইছেন। হয়তো আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, আপনাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আমি বলি আমার জীবনটা তখন সফল হবে যখন আমি রবের ক্ষমা পেয়ে যাব। ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যখন আমি রবের ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে যাব তখন আমি সফল কাম। এর আগ পর্যন্ত আমি ব্যর্থ। কথা বলে না আমার বাবাজি, খেয়াল করার জন্য কথাগুলো বলি। আল্লাহ তাআলা এই জমিনে মানুষকে বানিয়েছেন, মানুষকে বানিয়েছেন। কে বানিয়েছেন মানুষকে? কে বানিয়েছেন? আল্লাহর মায়া বেশি না মা বাবার মায়া বেশি? কথা শোনার মানসিকতা আছে তো? একটু মনোযোগ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে। তো তুর পাহাড়ে যাওয়ার আগে এমন একটা জঙ্গল পড়ে যায়। জঙ্গলের মধ্যে হরিণ আছে। স্বাভাবিকতা, হরিণ মানুষ দেখলে দৌড়ে পালায়, কিন্তু এই হরিণটা হযরতে মূসাকে দেখে আর পালাচ্ছে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর এই হরিণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়ায় গেল। নবী তো নবীর সামনে দাঁড়ায়া একেবারে নিজেকে একেবারে নত করে দিল আর নবীকে সালাম দিল। ওই হরিণ বলছে, নবী মূসা একটা আরজি আছে, একটা কথা আছে। হরিণ কি কথা কইতে পারে? কথা কই না। আল্লাহ যদি চায় কথা কইতে পারবো নি? হরিণ বলতেছে, ও মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি না হওয়ার কারণে আমরা জঙ্গলে থাকি, আমরা তো আর ট্যাপ ছেড়ে পানি পেতে পারি না, আমরা তো নিচ থেকে পানি উঠাতে পারি না। অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে পানিটা একবারে কুয়ার তলায় চলে গেছে। ও মূসা আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন তো, আল্লাহ আমগরে বৃষ্টি দিবনি? সুবহানাল্লাহ কইতো না। আল্লাহ আমগরে কি দিবনি? বৃষ্টি দিবনি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে সর্বপ্রথমে কথা, মূসা নবী একটু গরম প্রকৃতির নবী, কথা কয় না। মূসা নবী কি প্রকৃতির নবী? গরম প্রকৃতির নবী। মূসা নবী জামা পরতেন দুইটা, জুব্বা পরতেন দুইটা। মূসা নবীর যখন রাগ বাড়তো প্রসঙ্গগুলো একেবারে তার কাটার মতো, আলফিনের মতো খাড়ায় যেত। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী, আল্লাহর সাথে তিনি কথোপকথন করতেন, কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। মূসা নবীর জবানে জড়তা ছিল। জবানে কি ছিল? জড়তা ছিল। এইজন্য আমার নবীকে, আমার মূসা নবীকে অনেকে তোতলা বলে, আমি এটা মেনে নিতে পারি না।
কথা কয় না। অনেকেই অনেক বক্তা নামের তক্তারা মুসা নবীরে তেড়া নবী বলে, এটাও আমি মেনে নিতে পারি না। কথা কয় না। এগুলো বলার কোনো সুযোগ নাই। আবার আমাদের দেশে আপনাদের এই এলাকায়ও মনে হয় আসে একজন ফেরেশতারে খোদার কাটা বলে। আসেনি আসেনি? আরে ভাই কি শুরু করছেন আপনি? কি শুরু করলেন আপনি? কি শুরু করলেন? আপনি আলেম, আলেমের মর্যাদা রাখেন, ঠিক কি না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ অনেক দিন যাবত জঙ্গলের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে হরিণেরা বড় অসহায় হয়ে গেল, ওদেরকে বৃষ্টি দেওয়ার দরকার, আপনি বৃষ্টি দেন না কেন? আল্লাহ তাআলা বলেন, মুসা বৃষ্টির যখন সময় হবে আমি আল্লাহ তখনই বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। কয় কবে দিবেন? আমারে কইছে কবে দিবেন এটা জানা যাওয়ার লাগা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু গরম প্রকৃতির মানুষ। তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মুসা বৃষ্টি দিব, তবে এখন না, 100 বছর পরে। কত বছর পরে? মনোযোগ আসেনি? কত বছর পরে? তো মুসা নবী কথা শেষ করে বাইর হইছে, এখন নিচে নামছে, জুতা ভিনছে, জুতা ভিন্দা জায়গা খোঁজে। হরিণের সামনে পড়া যাবে না, হরিণের সামনে পড়লে তো সমস্যা। মুসা নবী অন্য পথ ধরবে, এর আগে দেয় হরিণ সামনে খাড়ায় গেছে। সুবহানাল্লাহ কইতো না? মুসা নবী কয় কিরে খাড়াইছস কে? কয় খবর কি কোন? কয় খবর ভালো না। খবর কি না? খবর ভালো না। কয় খবর ভালো না মানে কোন? আল্লাহ কি কইছে এটা তো কইবেন। কয় ভালো কোনো খবর নাই, সুতরাং না হুনুনে বালা। কথা কয় না, ভালো খবর নাই। এবার মুসা নবী বলতেছে, কয় ঠিক আছে জায়গা ছাড়, আমি বাইর যাই, কাম আছে। হরিণ বলতেছে, মুসা খবর ভালো হোক খারাপ হোক কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, আমার রব আমাদের জন্য কি ডিসিশন নিয়েছেন এটাই বলো। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী কয় আল্লাহ এটা কাম করলো, বৃষ্টি দিব কইছে কিন্তু বৃষ্টি দিব 100 বছর পরে। আল্লাহ এটা কোনো কাম করলো? এই কথা শোনার পর হরিণের জবান থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। হরিণের জবান থেকে কি বাইর হইছে? মুসা নবী তো আরো গরম হয়ে গেছে। কয় বেটা 100 বছর পরে কইছে দিব, আর তুই এখন আলহামদুলিল্লাহ কস, তুই এটার মধ্যে কি বুঝছস? 100 বছর তুই বাঁচবি নি? বৃষ্টি না হইলে তো তোরা পানির তৃষ্ণায় তোরা মরে যাবি। 100 বছর তুই বাঁচবি নি? কয় আমার রব যে কইছে দিব এতেই আমি সন্তুষ্ট। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় যাক, তরমুজ আর আমার তরমুজ জায়গা ভাই। মুসা নবী বাড়ির কাছাকাছি চলে গেলেন, উঠানে যাবে এরকম দেখতেছে, উঠানের কাছে যাওয়ার সাথে সাথে পশ্চিম আর উত্তর কালো হয়ে গেছে। মুসা নবী এবার বলতেছে, কয় কিরে অন্ধকার অন্ধকার দেয়া যায়? আল্লাহ কয় 100 বছর পরে বৃষ্টি দিব, অন্ধকার দেয়া যায় কে? এখন মুসা নবী দেখতেছে টুপ 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 পড়তেছে। মুসা নবী এক দৌড়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরে ঢুকে আল্লাহ রে আল্লাহ কইছো 100 বছর পরে, 100 বছর পরে বৃষ্টি দিবা কইছো, এখন যে 100 বছর তো ঘরে আসতে পারলাম না, তুমি বৃষ্টি দিয়ে দিছো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও মুসা বৃষ্টি দেওয়ার কথা ছিল 100 বছর পরে, 100 বছর পরেই বৃষ্টি হওয়ার কথা। আমার ওই হরিণ যখন আমার শুকর আদায় করে ফেললো, আলহামদুলিল্লাহ বলে ফেললো, আমার কুদরতের মধ্যে একটা ঢেউ লেগে যায়, আমার অন্তরটার মধ্যে একটা ঢেউ লেগে যায়। 100 বছর আগের বৃষ্টিটা, পরের বৃষ্টিটা 100 বছর আগে দিয়ে দিলাম। তাহলে সুখে থাকেন দুঃখে থাকেন সব অবস্থায় কি কইবেন? কথা কয় না, কি কইবেন? এখন আপনারা আমি জিগাই আপনি কেমন আছেন? অনকয়তে ভালো আছে। কি আছেন? আরো আসতে কন। সর্ব অবস্থায় কি কইবেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই কেমন ভালো, কেমন ভালো, কেমন ভালো। আমি যে শ্বাস নিচ্ছি আবার শ্বাস চলে যাচ্ছে, এই সময়ে
ফেরেশতারা বলে আল্লাহ এটা কি বন্ধ করে দেবো? এটা সময় আল্লাহর কাছে মুখাপেক্ষী। আমার প্রতিটা চলন আল্লাহর কাছে মুখাপেক্ষী। আমার এই হাতের মধ্যে যে শক্তি আছে এই শক্তিটা আমার নয়, এই শক্তিটার মালিক কে? আমার পায়ের মধ্যে যে শক্তি আছে এই পায়ের শক্তি আমার নয়। আমার যে জওয়ানি আছে, যে যৌবনের শক্তি আছে, এই শক্তি আমার নয়। এই শক্তির মালিক যিনি, উনি কে? আমি এমন সময় ছিলাম, আমি একেবারে পায়খানার মধ্যে, প্রস্রাবের মধ্যে, আমি একেবারে লেপ্টে ছিলাম। আমি মা মা করে ডাকতাম, ওয়া ওয়া করতাম। মা যদি দয়া করে আসতো তাহলে আমাকে পরিষ্কার করতো। আমি নিজের মতো কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না। আমি একটু বড় হয়েছি, শরীরে এখন যৌবন এসেছে। যৌবন আসার পরে এখন আমার শরীরের যৌবন, আমার এখন রবের গোলামি করার দরকার। কিন্তু আমি রবের গোলামি ছেড়ে এখন শয়তানের গোলামিতে আমি ব্যস্ত হয়ে গেছি। আমার বাবাজি আল্লাহ তাআলা কত দয়াবান, কত দয়াবান, কত দয়াবান। আমার রব বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নিআমা। ও উম্মতেরা, আমার রবকে তোমরা ভালোবাসো। লিমা ইয়াগদুকুম মিন নিআমা, কেন না সকল নিয়ামত রাজি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। এই হাত কার নিয়ামত? জোরে কয় না। এই চোখ কার নিয়ামত? এই জবান কার নিয়ামত? এই দাঁতগুলো কার নিয়ামত? আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দিয়েছেন। যদি দাঁত নাই যার, তারে জিজ্ঞেস করেন দাঁত না থাকলে কি অসুবিধা? পানি খাইতেও কষ্ট, হাড্ডি খাওয়া তো দূরের কথা, ঠিক কিনা জোরে বলেন। আমার বাবাজি যৌবন আছে যার, এখন জিজ্ঞেস করো, যারা মুরব্বী আছে এদেরকে জিজ্ঞেস করো, চাচা কেমন লাগে? সাবায় কামড়ায়, কথা বলে না। কারণ তাদের অবস্থা বড় সঙ্গীন, বড় কষ্টকর অবস্থায় তারা আছে। আমার বাবাজি বুঝাবার জন্য কিছু কথা বলে যাই। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, অনেক পরের বৃষ্টিটাকে আমি কেন আগে আনলাম? এই বান্দা এত কঠিন সময়ের পরেও আমার উপর সন্তুষ্টি প্রকাশ করেছে, আমার উপর সে শুকর আদায় করেছে, আমার নাম জপেছে। 100 বছর পরে দেওয়ার কথা ছিল বৃষ্টি, 100 বছর পরের বৃষ্টিটা আমি আল্লাহ মিকাইলকে বললাম, ও মিকাইল, ওই জায়গায় বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দিয়ে তাদেরকে ধন্য করে দাও। আমার বাবাজি রব কি জিনিস? রব কি জিনিস? রবের অর্থ কি আমরা তো জানি না। আমাদের রব কত দয়াবান, কত দয়াবান। আমাদের রব এত দয়াবান, এত দয়াবান। রব বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে প্রতি রাতে ডাকি, প্রতিক্ষণে ডাকি, প্রতি সময়ে ডাকি, আসো আসো আমার কাছে আসো, যা চাও আমি আল্লাহ তা দান করে দিব। কি দিবে কি দিবে না? দিবে কি দিবে না? এখন মুসা নবীর কাছে আমরা আবারও চলে যাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কথা বললেন, তোমাদের জন্য ভালো কোনো সংবাদ নাই, তোমাদের জন্য উত্তম কোনো সংবাদ নাই, আল্লাহ বৃষ্টি দিবে বলছে। কত বছর পরে? কথা কয় না, কত বছর? এবার হরিণ ডেকে বলে, মুসা এত মায়া দেখায়ও না, তো মায়া দেখায়ও না। কয় তুমি আর কত দূরে মায়া দেখাইবা, তোমার কাছে আছে কি? মুসা নবী কয় কি কষ্ট? কয় আল্লাহ তাআলা রহমত এবং ভালোবাসা এবং ক্ষমাকে 100 টুকরা করেছেন। এই 100 টুকরার মধ্যে পুরা মানব জাতি সহ সকল সৃষ্টিকে মাত্র 1 টুকরা দান করেছেন। বাকি 99 টুকরা আমার রবের কাছে রেখে দিয়েছেন। আমার রবের মায়া তো আমার জন্য আরো অনেক অনেক বেশি। আরে ভাই, আমি আপনি খাবারের সময়ও রবকে চিনি না। খাবার দেয় কে? কথা কয় না। খানা সামনে আসলে রবের কথা মনে হয় না। খানা সামনে আসলে যত তাড়াতাড়ি খাওয়া যায়, খানার শুরুতে একবার বিসমিল্লাহ বলতে আমার মনে থাকে না। কথা কয় না। রব নিয়মিত আমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নিয়মিত আমাকে ডাকে। আমি রবের ডাকে সাড়া দেই না। আমার প্রেমিকা আমাকে মিস কল দেয়, কল দেয়, আমাকে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে নক করে। প্রেমিকার নকে যদি একটু দেরি হয়ে যায়, প্রেম তালাক হয়ে যায়। কথা কয় না।
আর আমার রব এমন রব প্রতিনিয়ত ডাকে, কিন্তু রবের ডাকে আমি সাড়া দেই না। মোবাইলে যখন রিংটোন বাজে, এই রিংটোনে বাজতে বাজতে এক সময় রিংটোন বন্ধ হয়ে যায়। যদি কেউ হয়, আপন কোনো মানুষ যদি হয়, ধরতে না পারলে আফসোস লাগে। আর আমার এই যুবক যারা আছে, এগো প্রেমিকা যদি ফোন দেয়, এই কথা সত্য নেই? প্রেমিকা যদি ফোন দেয় তাহলে কি হয়? কয় প্রেমিকা ফোন দিছে, কয় সময় লাগে। কি সময়? কয় বুঝো না, খুব টেনশনের মধ্যে আছি তো, সমস্যার কারণে ধরতে পারি নাই। কয় না, তোমার ফোন ধরা যাবে না, তোমার টাকা নষ্ট করার দরকার নাই, আমার বাপের টাকা, আমি ফোন দিতেছি। কথা কয় না? এখন তার ডিজিটাল জামানা হয়ে গেছে, অনলাইনে এমনি চলে না। এখন বলা হয় না, একদিন না হইতে কয় একটু ভিডিও কলে আসো না, এরে কথা কয় না। কয় এমনি কথা কয় মজা লাগে না, মেসেজ টেসেজে ভাল লাগে না, ভিডিও কলে হো। কথা কয় না। এখন যে অবস্থা চলছে যুবকের, যুবক তোমাকে রব ডাকে, তোমার দরকার ছিল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তোমার অন্তরটা আল্লাহর ঘরের সাথে লাগানোর। আর এখন তুমি তোমার অন্তরটা অপবিত্র নারীর সাথে লাগাচ্ছ। তোমার দরকার ছিল শাবুন নাশাব ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এখন যার যৌবন ইবাদতের সময় তার। কোন সময় পা দেয়া যায় বুড়া কইতেও পারে না। কয় ওযু করছিলেন, কয় ওযু করছি, কোন সময় করছি মনে নাই। দেখা গেছে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, ইমাম সাহেব রুকুতে গেছে, রুকু থেকে মাথা উঠাইছে, এরপরে সিজদায় গেছে, সিজদায় যায় ইমাম সাহেব সিজদা দিছে একটা, সিজদা দিছে কয়টা? বুড়া মানুষ তো খবর নাই, কয় ইমাম সাহেব টেনশনের কিছু নাই, একটা দায়িত্ব বেজাল ইমাম, আমনে যাবনে আমি এমনে আছি, কোনো সমস্যা নাই। দেখা গেছে এক সিজদা দিছে, নামাজ আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? সিজদা কয়টা ফরজ? কয়টা ফরজ দিছে? কয়টা? নামাজ হইছে নি? ওনাদের তো খবর নাই, বুড়া মানুষ। কয় চাচা সিজদা না, ইমাম সাহেব সালাম ফিরায় কয় সিজদা না একটা দিলাম, কয় সিজদা একটা দিছি না, নামাজ ঠিকই আছে। আপনি ভুলে গেছেন, ঠিক নেই, ঠিক নেই, কারণ বুড়া হয়ে গেলে তাল থাকে না, খুব কঠিন অবস্থা। যৌবন যখন, এখনই ইবাদত করতে হবে, এখনই রবের দিকে ফিরতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? এখনই রবের দিকে ফিরতে হবে। এখন যদি ফিরতে না পারো, কখনো ফিরতে পারবে না। এখনই ফিরতে হবে, এখনই তোমার জীবনকে রাঙাতে হবে। আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে, সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা করছেন। ও যুবক, এখনো সময় আছে ফিরে আসার, এখনো সময় আছে তওবা করার, এখনো সময় আছে রবের দিকে ফিরে যাওয়ার, এখনো সময় আছে জান্নাতি রাস্তায় ওঠার, ঠিক কি না? আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, চিঠি লিখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে কারীমের একটা আয়াত আমাকে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে। এই একটা আয়াতের কারণে আমি ইসলাম কবুল করতে পারছি না। কয় কোন আয়াত? হযরতে ওয়াসি লেখে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতামা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওয়াসি নবীকে চিঠি লিখে বলতেছে, ও নবী, আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে ডাকে, আমার রব কয়জন? আরো জোরে সবাই বলেন। গোলামি করি কয়জনের? সিজদা দেই কয়জন রে? যিনি সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত, ওনার নাম কি? আমার আল্লাহ বলে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা রব ছাড়া অন্য কাউকে ইলাহ ডাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ,
আল্লাহ পাকের প্রদত্ত যাদেরকে হত্যা করা, যাদেরকে কতল করা আল্লাহ হারাম করে দিয়েছেন, তাদেরকে যারা হত্যা করে, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার করে, এদের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রেখেছেন। কথা বলেন ঠিক কি না? হযরতে ওয়াসিক আল্লাহ নবী বলেন, ও ওয়াসিক, তুমি চিন্তা করছো আল্লাহ তাআলা তোমার জন্য বিশাল নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আল্লাহর সাথে শরীক করা ছাড়া বাকি সব গুনাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে। এবার ওয়াসি লিখে পাঠালো, মনোযোগ আছে আমার দিকে। এবার ওয়াসি আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা ইচ্ছে করলে আমারে করতেও পারে, নাও করতে পারে, এটার তো কোনো গ্যারান্টি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসে, যারা তওবা করে রবের দিকে ফিরে আসে, ওয়া আমানা, এরপরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল করতে থাকে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বিগত জীবনে যে গুনাহগুলো করেছিল আমার আল্লাহ এই গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিবে। গুনাহ কি দ্বারা পরিবর্তন করবে? নেক দ্বারা গুনাহ পরিবর্তন করে কে? আরো জোরে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, গুনাহ মাফ করার ব্যাপারে সবচাইতে কাইন্ডফুল, সবচাইতে দয়ালু কে? কে? আরো জোরে, আরো জোরে। আমার বাবাজি, এবার সে বলে, এখানেও তো নেক আমলের শর্ত দেওয়া হয়েছে, আমি নেক আমল করতে পারবো কিনা আমি জানি না। নবী রাহমাতুল্লিল আলামিনের উপর আরেকটা আয়াত নাজিল হয়, আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে দেয়। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, ও নবী আপনার নুরানি জবান মোবারকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনার বান্দাদেরকে জানায়া দেন। রব এবার নবীকে বলতেছে, ও নবী, আপনার উম্মত নয়, যারা আপনাকে মহব্বত করে তারা আপনার বান্দা। সুবহানাল্লাহ। আপনার এই স্পেশাল বান্দাগুলোকে আপনি জানায়া দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা যাদের নফসের উপর জুলুম করেছে, নফসের উপর বিচার করেছে, নফসের খায়েশাতের কারণে গুনাহ করেছে, আপনি তাদেরকে জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার। আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়, তারা যেন হতাশ না হয়, তারা যেন বিচলিত না হয়, তারা যেন চিন্তিত না হয়। ও নবী, আপনি বলে দেন তারা যেন আপনার রবের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে। আমার বাবাজি, এই জায়গায় কথাগুলো বলার আগে একটা কথা জানায় দিতে চাই। জীবনে অনেক অপরাধ আমাদের আছে না নাই? গুনাহ আমাদের আছে না নাই? গুনাহ আছে, আমার নবীও আছে। কথা কয় না। গুনাহ আছে, নবীও আছে। নবী আছে না নাই? নবী আছে, গুনাহ নাই। নবী আছে, গুনাহ নাই। নবী আমার পক্ষে আছে, আমার আর গুনাহ নাই। নবী আমার বিপক্ষে গেলে গুনাহ আছে না নাই? নবী যদি পক্ষে হয়ে যায় তাহলে গুনাহ হাজার থাকুক, ওই গুনাহ কোনো ব্যাপার না। আমার গুনাহ, সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে নবীর উসিলায় জান্নাতে ঢুকায় দিবে।
দীর্ঘদিন ইহুদি নবীর দরবার আসত, সেই ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই। হঠাৎ করে একদিন নবীজি শুনতে পেলেন, দেখতে পেলেন যে ইহুদি নাই, এ আর আগের মতো এখন আর দরবারে রিসালাতে আসে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খবর পাঠালেন, ওই যে ছেলেটা আসতো, ওই ছেলেটা এখন কোথায়, ওর খবর কোথায়? খবর নিয়ে জানা গেল ছেলেটা অসুস্থ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে ওই যুবক ইহুদির কাছে চলে গেল। যাওয়ার পর নবীজি দেখতেছেন আজরাইল কাছাকাছি চলে এসেছে, আজরাইল কাছে চলে এসেছে। নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে আজরাইল থেমে গেল। ওই যুবকটা এখনো ঈমান আনে নাই। নবীকে দেখার পর যুবক নড়ে চড়ে বসলো। এ কেমন নবী রে ভাই, আমার মতো একটা ইহুদিরে দেখার জন্য চলে আসছে। এ কেমন নবী রে ভাই, আমি তার কাছে তার সৌন্দর্য দেখার জন্য যেতাম, আমি তার কাছে ঈমান আনি নাই, তারপরও আমার এই অসুস্থতার খবর শুনে তিনি দরবারে রিসালাতে হাজার হাজার লাখো সাহাবীর কাছে থাকলেন না, আমার কাছে চলে এসেছেন। ইহুদির মনে মনে তাড়না, কিন্তু তার সামনে ছিল তার বাবা, তার বাবাও ইহুদি। এখন নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ও ইহুদি, তুমি আমার কাছে যেতে, আমার কাছে যাওয়ার কারণে তোমার উপর আমার উপর তোমার কিছু হক হয়ে গেছে, তোমার উপর আমার কিছু হক রয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেতাম, আপনার নুরানি চেহারা দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যেত। জিবরাইল আমিন আসলেন, আজরাইল এসে দাঁড়িয়ে আছে, রূহ কবজ করে নিয়ে যাবে। আমার নবী বলেন, ও আজরাইল, একটু থামো, একটু থামো, একটু থামো, আমার একটু কথা আছে। আল্লাহু আকবার। এবার নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, তুমি আমার কাছে যেতে, আমার সাথে তোমার মহব্বত ছিল, কিন্তু তুমি আমার উপর ঈমান আনো নাই। আমি তোমাকে এখন এমন একটা নিয়ামত দান করব, যেই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাতি বানায় দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকে কালিমা তালকিন দিলেন, তাকে কালেমা পড়ার জন্য বললেন। কিন্তু ইহুদির মনে বাবা আছে, বাবার ভয় আছে না নাই? বাবারে দেখা সে কালেমা পড়তেছে না। হঠাৎ করে আল্লাহ তাআলার রহম আসলো, রহমটা এমন হয়ে গেল, ওই বাবা বলতেছে, বাবা আমার দিকে তাকায় থাকা লাভ নাই, যারে দেখলে তোর শান্তি লাগে, যারে দেখলে তার মজা লাগে, যারে দেখলে তোর মনটা শীতল হয়ে যায়, তার দিকে তাকা, তিনি যা করতে বলে তুই তাই কর। এই ইহুদি এবার মনে মনে চিন্তায় পড়ে যায়, আর বলে, নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতাম, ওনার সৌন্দর্যে, ওনার রূপের আমি পাগল হয়ে গেছিলাম, কিন্তু আমার জীবনে তো আমি কখনো নামাজ পড়ি নাই, রোজা করি নাই, কখনো যাকাত দেই নাই, কখনো হজ আদায় করি নাই। আল্লাহর নবী আজকে আমার কদমে চলে এসেছে, আর দেরি করব না, ও নবী আপনি আমারে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি, এই যুবকটা জীবনে একটা রাকাত নামাজ পড়ে নাই, একটা রুকু করে নাই, একটা সিজদা করে নাই। নবীর হাতে কালেমা পড়লো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে তাকে গোসল দিলেন, নিজ হাতে কাফন পরালেন, নিজে জানাজা পড়ালেন, নিজ হাত দিয়ে তার দাফন কার্য শেষ করলেন, ওই যুবকের জন্য দোয়া করলেন। আমার নবী এমন নবী, ওই নবী মদিনায় শুয়ে শুয়ে এখন আমাদের জন্য কাঁদেন। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজি, আমার নবী এই মজলিসে আসতে পারে কি পারে না? আরো জোরে বলে, পারে কি পারে না? আমার নবী আমাদেরকে আপনাদেরকে দেখে কি দেখে না? দেখার ক্ষমতা দিয়েছে কে? আমার বাবাজি, জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে, জানি না এখান থেকে বের হয়ে গেলে কার মৃত্যুর ফরওয়ানা এসে যায়।
এখান থেকে বের হয়ে গেলে জানি না কার জন্য এলান হয়ে যায় অমুক বাড়ির অমুক ইন্তেকাল করেছে। গত বছর যারা এই মাহফিলে ছিল রে বাবা, এই বছর তারা এই মাহফিলে নাই। তাদের জন্য এখন তাদের জিকির আর কেউ করে না, তাদের কথা আর কেউ বলে না। গত বছর যারা এই মাহফিলে ছিল এই বছর তারা নাই। সন্তানগুলো এতিম হয়ে গেছে রে বাবা। দেখা যায় সন্তান আগে চলে যায়, বাবা থেকে যায়, নাতি আগে চলে যায়, দাদা থেকে যায়। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজি এখনো আমার জীবন থেকে অনেক সময় চলে গেছে। চিন্তা করো না, টেনশন করো না, এখনো তওবা করো, এখনো ফিরে আসো। আজকের মাহফিল থেকে নিয়ত করো, আজকের মাহফিল থেকে নিয়ত করো, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর জীবনে গুনাহ করব না, আর তোমার অবাধ্যচারণ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না। হয়তোবা এই ওয়াদা রক্ষার কারণে, ওয়াদা করার কারণে তোমার হয়তোবা রাতে মৃত্যু হয়ে যাচ্ছে। মৃত্যু হয়ে যাওয়ার পরও দেখা যাবে ওয়াদা করার কারণে আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। আমার বাবাজি ইমাম গজ্জালী আলাইহির রহমার কাছে একটা যুবক দৌড়াতে দৌড়াতে চলে আসে। আয়েশা বলে, হুজুর রাতের বেলায় আমি একটা বিশাল স্বপ্ন দেখেছি। এমন স্বপ্ন দেখেছি, এত ভয়ঙ্কর স্বপ্ন আমার জীবনে আমি আর দেখি নাই। ও হুজুর আমার বড় ভয় হচ্ছে, কি জানি কি দেখেছি। হুজুর মেহেরবানি করে আমার এই স্বপ্নের তাবিরটা একটু বলে দেন। হযরত ইমাম গজ্জালী বলে, ও যুবক একটু বসো, পেরেশানি করো না। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এবার যুবক ঘটনা খুলে বলে। যুবক বলে, ও ইমাম গজ্জালী, আমি রাতের বেলায় যখন শুয়ে গেলাম আমি দেখতে পেলাম একটা বাঘ আমাকে দৌড়াচ্ছে। একটা বাঘ আমার পিছু নিচ্ছে, সে আমাকে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা গর্তের মধ্যে নিয়ে গেছে। গর্তের সামনে যায় দেখতেছি ওই গর্তের মধ্যে একটা অজগর সাপ ফনা তুলে রয়েছে। ও ইমাম গজ্জালী, এই ফনা তোলা সাপটা দেখার পরে আমার ভয় লাগলো। সামনেও যাওয়ার জায়গা নাই, পিছনেও যাওয়ার জায়গা নাই, সামনে আর কিছু নাই, পিছনে ভাগ দেখা যায়। আমি আমার জীবনটা কোন দিকে নিয়ে যাব? ইমাম গজ্জালী বলে, এরপর আর কি দেখতে পেয়েছো? এবার যুবক বলে, ও ইমাম গজ্জালী, আমি দেখতে পেলাম ওই গর্তের উপরে দুইটা রশি দেখা যায়। আমি জীবন বাঁচাবার জন্য ওই রশির মধ্যে ধরে ফেললাম। ওই দুইটা রশি ধরার পর আমি দেখতে পেলাম রশির পাশেই একটা মধুর চাক দেখা যায়। একটা মধুর চাক দেখার পর আমার মনে মনে চিন্তা আসলো, আমার মনে মনে চিন্তা আসলো, এই মধু তো সুন্দর মধু, আমি এতক্ষণ দৌড়ায় আসলাম, এখন তো আমার তৃষ্ণা নিবারণ করা দরকার। মধু খাইলে শরীরে শক্তি হবে, এই জন্য আমি মধু খাইতে আরম্ভ করলাম। ও ইমাম গজ্জালী, আমি দেখতে পেলাম আমি মধু খাইতে খাইতে হঠাৎ করে দেখা যায় দুইটা ইঁদুর চলে আসে। একটা ইঁদুরের রং হলো সাদা, আর একটা ইঁদুরের রং হইল কালো। ও ইমাম গজ্জালী, আমি দেখতেছি আমার ওই রশির তারটা আসে কাটতেছে, এই দিকে কাটে ওই দিকে কাটে, কাটতে কাটতে একটা সময় চলে আসে ওই রশিটা কেটে আমি নিচের দিকে পড়ে যাচ্ছি। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। ও ইমাম গজ্জালী, আমি কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, একটু আমার স্বপ্নের তাবিরটা বলে দেন। হযরত ইমাম, নারায়ে তাকবীর। যে যে কাজে আছেন মেহেরবানি করে বসে যান। তো ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন সে স্বপ্নের তাবির জানতে চাচ্ছে, ইমাম গজ্জালী এবার বললে, তিনি বলতেছেন, ও যুবক, তোমাকে যে তাড়া করছিল যে বাঘ, এই বাঘটা আসলে প্রতীকী বাঘ, আসলে এটা বাঘ নয়, এটা তোমাকে প্রতিনিয়ত দৌড়ায়, এটা আসলে বাঘ নয়, এর নাম হলো হযরতে আজরাইল। এর নাম কি? এর নাম কি? প্রতিনিয়ত আমাদের দিকে তাক করে আছে, সময় পেলেই আমাদের রূহটা কবজ করে নিয়ে যাবে। ঠিক কি না জোরে বলেন আমার বাবাজি। এরপরে ইমাম গজ্জালী বলতেছেন, তুমি যে গর্ত দেখলা, ওই গর্তের মধ্যে যে সাপ দেখলা, এটাই তোমার আসল ঠিকানা, এটাই তোমার আসল জায়গা, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। এর নাম কি? ওই জায়গায় যে তুমি অজগর সাপ দেখলা, এটাই তোমার আসল জায়গা। এবার ইমাম গজ্জালী বলতেছে, তুমি যে দুইটা রশি দেখলা, ওই দুইটা রশি হলো তোমার হায়াত,
তোমার একটা হায়াতের দিন আর রাত। এই রশির মধ্যে তুমি দেখতে পেলাম এই জায়গার মধ্যে মৌচাকের মধ্যে মধু দেখা যায়, ওই মধুটা হলো দুনিয়া। এই দুনিয়ার মায়ায় পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো, রসুলকে ভুলে গেছো, ইবাদত ভুলে গেছো, নেক আমল ভুলে গেছো, হক্কানি আল্লাহর ওলিদের দরবার ভুলে গেছো, ঠিক কি না? যাদের কাছে গেলে তোমার নফস পরিপূর্ণতা লাভ করবে, তোমার তাকদীর খুলে যাবে, তোমার কল্পটা পরিপূর্ণ হবে, পরিশুদ্ধ হবে, তাদের থেকে বিমুখ হয়ে গেছো। আর এই বিমুখ হয়ে যাওয়ার কারণে তোমার দুনিয়াটা এখন তোমার জন্য খুব আরামের জায়গা মনে হচ্ছে, আখিরাতকে তুমি ভুলে গেছো। আর আখিরাতকে ভুলে যাওয়ার কারণে তুমি এই স্বপ্ন দেখেছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতে যাওয়ার আগে আগে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।